নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি হয়তো সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি হয়তো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার হাজব্যান্ড দুজন যাচ্ছি দশমীর মায়ের দর্শনে করতে। যেতে যেতে সোনালি ধানের মাঠের সুন্দর দৃশ্যটাও একটু ক্যামেরাবন্দি করলাম। সোনালি রোদ পড়ে যেন সবুজ ধানের মাঠের উপর ভীষণ ভালো লাগছে। তার মধ্যে থেকে একটা সুন্দর রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা দুজন যাচ্ছি মায়ের দর্শন করতে। তো চলুন, আমরা এই যে এসে গেছি। এই যে সবাই মাকে নিয়ে বেরিয়ে পড়েছে মায়ের ভাসানে। সেরকমভাবে আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি, কেননা এই বছর কিন্তু দুদিনের ভাসান হয়েছে। একদিন বৃহস্পতিবারে হয়েছে আর হয়েছে শুক্রবারে। তো আমরা গিয়েছিলাম শুক্রবারে। তো তার আগে কিন্তু অনেক ভাসান হয়ে গেছে, আর আমরা যেতে যেতে ওই ধরুন 5টা বেজে গেছিলো। তখন মায়ের প্রতিমা শুধু একটাই পেয়েছি, আর যেখানে ঠিকঠাক ভাসান হচ্ছে সেখানে তো যাওয়া একদমই মুশকিল, কেননা প্রচুর লোকের ভিড় ছিল। আর তার মধ্যে তো অনেকেই এখানে রঙও খেলা হচ্ছে। শুধু মায়ের একটি প্রতিমা আমরা পেয়েছি, সেটাই আমি একটু ক্যামেরাবন্দি করলাম। এত লোকের ভিড়ের মধ্যে কিন্তু তেমনভাবে আমি ক্যামেরাও করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। যদিও বা আমার ভিডিওটা করা অনেক দিন আগের ছিল, কিন্তু পোস্ট করা আমার আরও সম্ভব হয়নি। একটুখানি আমি ক্যামেরাবন্দি করেছিলাম, তারপর যা হয়েছে তা। এটা হচ্ছে দশমীর পরের দিন। তো পুজোতে আমি যে কাপড়গুলো ইউজ করেছিলাম, তো সেগুলো আমি কিছু ধুয়ে দিয়েছি। তো সেটা একটু, আমাদের ওইদিকে যেহেতু দুদিনের দশমী হয়েছে, বৃহস্পতি আর শুক্র, এটা হচ্ছে শনিবারের। তো শনিবারে একটু ওয়েদারটা ছিল বেশ ভালোই রোদ উঠেছে। মনে হচ্ছে কাপড় যে ধুয়ে দিয়েছি শুকিয়ে যাবে। আর আমার সবগুলো কাপড় একদিনে ধোয়া সম্ভব হবে না, তাই আমি অল্প করে কাপড় ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমার বিড়াল ছানা, এটা নতুন আনা হয়েছে ওই পাশের এক বাসার থেকে। খুবই ছোট আর খুবই কিউট। দেখুন আকাশ কত সুন্দর লাগছে, রোদ পড়ে আকাশ মধ্যে ভীষণ ভালো লাগছে আমার। এক এক করে সব কাপড়গুলো দিয়ে দিয়েছি গাছে। দেখুন কত পেঁপেও ধরেছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো সব কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে। এদিকে আমার বিড়াল ছাড়া আমার কাছে এসে একটু হাউমাউ করছিল, তো ওকে নিয়ে একটু আদর করে নিলাম। আমার খুবই আদরের বিড়াল ছানা। তার আগে আমার দুটো বিড়াল ছিল, তার কি হয়েছে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি বিড়াল কিন্তু খুবই ভালোবাসি, ওরা আমাকেও খুব ভালোবাসে। সব কাপড়গুলো আমার কেঁচা ধোয়া মেলা হয়ে গেছে। দেখুন রোদও বেশ ভালোই উঠেছে, শুকিয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। ঝলমল করছে রোদে। তো চলুন বলছি আমার বিড়ালের সাথে কি হয়েছে। এটা আমি একটা সিরিঞ্জ আমি ফার্মেসি থেকে এনে সেটাকে আমি ভালো করে জলে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি।
তো কেন করছি সেটা বলবো চলুন। ভালো করে সেটাকে আমার ধোয়া ওয়াশ করা হয়েছে। আমি অল্প বাটিতে দুধ নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন একটা বিড়াল ছানা, সেটা আর কি হয়েছে জানেন, আমার আগের দুটো বিড়াল ছিল, একটা বিড়ালের বেবি হয়েছিল, আর বেবি হওয়ার পর বিড়ালটা এতটা দুর্বল হয়েছে যে ও তার নিজের সন্তানকে দুধ খাওয়ানোর মতো ক্ষমতা ছিল না। বেবি জন্মের পর খুবই অসুস্থ হয়েছিল ওর মা। তো আমি ফার্মেসি থেকে এই সিরিঞ্জটা এনে ভালো করে ধুয়ে ওয়াশ করে ফুটিয়ে সিরিঞ্জের ভিতরে গরুর দুধ নিয়ে আস্তে আস্তে ওকে খাওয়ানোর চেষ্টা করলাম। ওর মায়ের এমন একটা পরিস্থিতি যে এই পরিস্থিতিতে ওর মাকে ক্যামেরার সামনে আমার আনা সম্ভব হয়নি। মা তো মা, সবাই মা, মা শুধু বুঝে তার সন্তানের বেদনা। ওকে সিরিঞ্জ দিয়ে দিয়ে ফোঁটা ফোঁটা করে দুধ খাইয়ে তারপর আমার ওই নাইটি দিয়ে ওকে ভালো করে মুছে একটু রাখার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমার যতটুকু সম্ভব ততটুকু আমি ওকে চেষ্টা করেছি যত্ন করার, আদর খাওয়ানোর। আর আমি এমনিতেই যে কোনো পশু পাখি আমার ভীষণ ভালো লাগে, আর সেই পরিস্থিতিতে দেখে আমার আর যেন খুব কষ্ট লাগছিল। দেখুন, ওর জন্ম হওয়ার বেশিক্ষণ হয়নি, 2-3 ঘন্টা আগেই ওর জন্ম হয়েছিল। আর যে দেখুন কত ছোট, ওর মা কিছুতেই দাঁড়াতে পারছিল না। তারপর ওর মাকে আমি ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, সেটার আমি ক্যামেরাবন্দি করিনি, কারণ সেই পরিস্থিতি আমার সম্ভব হয়নি ক্যামেরার সামনে আনা। তারপর ওকে ভালো করে মুছে টুছে ওই আমার পুরনো নাইটি দিয়ে ওকে পেঁচিয়ে রেখে দিয়েছি রুদ্রে, যাতে ভালো থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ আসি, টাটা।